আমি যেটা বলছিলাম যে 1992 সনে যে যাত্রীদের রেলমুখী করবার জন্যে একটা রেল কর্তৃপক্ষ এবং সরকার এই রেয়াতটা চালু করে। রেয়াত দুই ধরনের রেয়াত চালু করে, একটা হচ্ছে সেকশন ভিত্তিক রেয়াত আর একটা হচ্ছে দূরত্ব ভিত্তিক রেয়াত। তো সেকশন ভিত্তিক রেয়াত হচ্ছে ধরেন লালমনিরহাট একটা সেকশন, রাজশাহী একটা সেকশন। এই সেকশন আগে যেখানে গরিব মানুষের সংখ্যা বেশি ইত্যাদি ইত্যাদি এইসব কারণে ওখানে এই করার কারণে ভাড়াটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে দূরত্ব ভিত্তিক রেয়াত। দূরত্ব ভিত্তিক রেয়াতটা এরকম, ধরেন ব্রিটিশ আমলে আমাদের যে রেল যে লাইনটা আপনি খেয়াল করবেন যে সিলেট হয়ে চিটাগং, আর একটা হচ্ছে ঠিক উত্তরবঙ্গ থেকে কুমিল্লা হয়ে কলকাতা। তো এখন ঢাকা কিন্তু এই রেল লাইনের ভেতরের মধ্যে, রেল লাইনের সংযোগের মধ্যে না। আজকে যেমন ঢাকা ঠিক বাংলাদেশের মাঝখানে, এবং সকল লাইন মানে সৈয়দ শামসুল হকের কবিতার ভাষায় যে সকল নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে, তো বাংলাদেশের সকল রুট এখন ঢাকায় গিয়ে মিশেছে। এই মিশতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে কুমিল্লার মানুষ তাদেরকে ধরেন ভৈরব নরসিংদী হয়ে ঢাকা শহরে আসতে হয়, অথচ কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জ হয়ে তারা যদি এখানে রেল লাইনটা চালু হতো তাহলে কিন্তু তাদের এই ভৈরব নরসিংদী ঘুরে আসতে হতো না। এবং এই ঘোরার রাস্তার পরিমাণটা হচ্ছে বাড়তি 90 কিলোমিটার। আপনি জানেন যে কুমিল্লা থেকে ঢাকায় আসতে আপনার মাত্র বাসে লাগে 200 টাকা আর ট্রেনে লাগে 400 টাকা নন এসি। এসিতে কুমিল্লা থেকে ঢাকায় আসতে নেয় 350 টাকা, আর এসিতে ট্রেনে নেয় হচ্ছে আপনার 700 থেকে 800 টাকা। কারণ কুমিল্লার লোক কেন আপনার ট্রেনে চড়বে? কারণ তাদের যদি ঘুরেও আসতে হয় এবং তাদের ভাড়া বা ট্রেনের ভাড়াটা ওদের দ্বিগুণ বাসের চাইতে। ঠিক একই রকমভাবে বগুড়া থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, মানে 203 কিলোমিটার। আর রেলপথে বগুড়া থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 400 কিলোমিটার, অর্থাৎ 200 কিলোমিটার বেশি। এখন অর্থাৎ বগুড়ার লোককে প্রথম বগুড়া থেকে সান্তাহার যেতে হয়, সান্তাহার থেকে নাটোর যেতে হয়, নাটোর থেকে সিরাজগঞ্জ আসতে হয়, অথচ বগুড়া এবং সিরাজগঞ্জ পাশাপাশি। এই যে তাদের ঘুরে আসতে হচ্ছে, এই ঘুরে আসার জন্য আগে এই ভাড়াটা দিতে হতো না তেমন একটা। কিন্তু গত মে মাসের 4 তারিখ থেকে এই যে ঘুরে আসলেন তারা, এই ঘোড়ার ভাড়াটাও এখন রেল কর্তৃপক্ষ ধরেছে। অর্থাৎ আপনি সময়ও ব্যয় করবেন, 200 কিলোমিটার বাড়তি বগুড়ার মানুষ ঘুরবে, এবং যদি সে দুর্ভাগ্যক্রমে রেলে উঠে, গরিব মানুষ যে আমার হয়তো 200 টাকা বাঁচবে, এইটা সে বাঁচার জন্য রেলে উঠল, কিন্তু এখন এই ভাড়াটাও দিতে হবে। ঠিক বগুড়ার উদাহরণটা দিলাম, আসলে এই উদাহরণটা কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, উত্তরবঙ্গের পুরো জনগোষ্ঠীর জন্যই এই কথাটা প্রযোজ্য যে আমরা কুড়িগ্রামের মানুষ 120 কিলোমিটার বাড়তি ঘুরে আমাদের সিরাজগঞ্জ এবং ঢাকা আসতে হয়। কারণ আমার তো ওটা ঘোরার দরকার ছিল না, আমার সান্তাহার যাওয়ার দরকার নাই, আমার নাটোর, চাটমোহর, ঈশ্বরদী এই জায়গায় আমার যাওয়ার দরকার নেই। আমি বগুড়ায় সোজা সিরাজগঞ্জ যমুনা সেতুর ওখানে এসে পৌঁছাতে পারতাম। আর আপনারা আমাদের ঘুরেও নিয়ে যাচ্ছেন 120 কিলোমিটার উত্তরবঙ্গের মানুষকে, এখন আমাদের সে ভাড়াও দিতে হবে। উল্টো যেখানে 120 কিলোমিটার বাড়তি ঘোরার জন্য উত্তরবঙ্গের মানুষকেই সরকারের টাকা দেওয়া উচিত, যে আপনার বাড়তি ঘুরছেন, সময় যাচ্ছে। এখন এই জায়গাটা হচ্ছে যে 120 কিলোমিটার উত্তরবঙ্গের মানুষকে যে ঘুরতে হচ্ছে, আবার কুমিল্লার মানুষকে, চিটাগংয়ের মানুষকে যে 90 কিলোমিটার বাড়তি ঘুরতে হচ্ছে। এই এখন বাড়তি ঘোরার সঙ্গে সঙ্গে এই গত 4 মে থেকে আমাদের সেই ভাড়াটা এখন দিতে হচ্ছে। তো এই যে অন্যায্য ব্যাপারটা, এবং এর মধ্য দিয়ে রেলের কুমিল্লার মানুষ যেমন ট্রেনে চড়ে না, ঠিক এরভাবে এখন উত্তরবঙ্গের মানুষ তারাও ট্রেনে চড়বে না। তো ট্রেনে না চললে হবে এটাকে, ট্রেন আরও বেশি লোকসানে পরিণত হবে। তো রেলমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষ বলছে তারা ভাড়া বাড়াচ্ছে না, তারা রেয়াতটা তুলে দিচ্ছে মাত্র। এখন রেয়াত বলতে কি বোঝায়, তা আরেক প্রশ্ন, যে রেয়াত কার ভর্তুকি কে দেয়? মানে সরকার বলেন, কেউ বলেন, কেউ তো তার বাবার ঘর থেকে টাকা এনে দিচ্ছে না, একটা খাতের টাকা আর একটা খাতে দিচ্ছে। তো এই যে মিনিমাইজ, এবং এইটাকে তারা ভর্তুকি দিয়ে রেয়াত শব্দের মধ্য দিয়ে জনগণের সামনে হাজির করে যে তারা জনগণকে দয়া করছে, বিষয়টা সেরকম না। এক খাতের টাকা আরেক খাত, এবং রেলকে জনবান্ধব করা, রেলকে আরও লাভজনক করা। ভারতে রেল লাভের মধ্যে আছে, আমাদের এখানে লাভের মধ্যে নাই কেন? তো আমাদের গ্রামে আপনি এটা ভালো করে জানেন যে যে কোনো জিনিস কেনার সময় আপনাকে ফকিরের মতো করে কিনতে হবে, যে কিনতে ফকির, বিক্রিতে বাদশা। অর্থাৎ আপনি যে কোনো জিনিস কিনবেন তখন আপনি খুবই ফকিরের মতো 1 টাকা 5 পয়সা করে বাঁচাবেন। আর আমাদের এখানে কি দেখছেন আপনি দেখবেন যে
এসিড কেন 22,000 টাকার এসিড তারা 22 লক্ষ টাকায় কিনেছে কিছু কয়েকদিন আগের কথা। আপনার 100 টাকার জিনিস তারা 1 লক্ষ টাকায় কিনেছে। এই যে কেনার সময় আপনি যে বিপুল পরিমাণ দুর্নীতিটা করছেন, এইটার দায় আপনি যাত্রীদের ঘাড়ে দিচ্ছেন এবং উল্টে এখন যাত্রীরা তারা বাড়তি তারা যে 90 কিলোমিটার ঘুরবে, কুমিল্লার মানুষ, রংপুরের মানুষ, তার কাছে ভাড়াও নেবেন। তো আমরা মনে করছি যে এইটার মধ্য দিয়ে রেলকে আরও লোকসানি এতে পরিণত করা এবং জনগণ থেকে রেলকে দূরে রাখা, এইটার একটা মনে হচ্ছে। ফলে এই রেলের মালিক আমরা এবং এই রেল আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছি। এবং আবার ওই কথা রাজনীতির কথায় যেতে হয় যে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো একটা ধরেন গাজীপুরের লোক যত দ্রুততম সময়ের মধ্যে ঢাকা শহরে আসে এবং যে ভাড়া দিয়ে আসে, আমি যদি মনে করি যে গাজীপুরের মানুষের যে অধিকার আছে ঠিক কুড়িগ্রামের মানুষের সেই অধিকার আছে, চিটাগাংয়ের মানুষের সেই অধিকার আছে। তো আজকে আমরা রাজনীতি না বুঝতে বুঝতে এমন জায়গায় গিয়েছি, এই কথাগুলো স্বপ্নের মতো মনে হয় যে আরে কী কথা, যে কুমিল্লার মানুষ যে ভাড়া দিয়ে ঢাকায় যাবে, গাজীপুরের মানুষ একই সমান ভাড়া দিয়ে ঢাকা যাবে, এটা কেমন অসম্ভব কথা। কিন্তু আপনার তো রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছেন। এবং মুক্তিযুদ্ধ শুধু তখন থেকে শুরু হয়নি, আপনি জানেন 1763 থেকে হয়েছে। তো আমরা একটা সমতার বাংলাদেশ চেয়েছি, সবাই সব জায়গায়। এবং পাকিস্তানের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন। আপনার এই দেখলাম সামনে যে নৌবাহিনীর সদর দপ্তর আপনার ঢাকায়। আমরা তো সে সময় ওই লড়াইটা 66-তে যে লড়াই আমরা করেছি, 69 গণ অভ্যুত্থানের দাবি ছিল যে পূর্ব বাংলা হচ্ছে নদীমাতৃক, অথচ সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে। আজকে নদীমাতৃক যে জায়গায় আপনার চিটাগাংয়ে হতে পারে, সাগরের কাছে আপনার নৌবাহিনীর সদর দপ্তর হবে, বা যেখানে নদী বেশি, কিন্তু নৌবাহিনীর সদর দপ্তর আপনার ঢাকা শহরে। তো সমস্ত বাংলাদেশকে আপনি ঢাকায় নিয়ে সেট করেছেন এবং গোটা বাংলাদেশের মানুষকে আপনি ঢাকা শহরে আসতে বাধ্য করছেন এবং ঢাকা শহরে যাতে সে আসতে তার বেশি বেশি খরচ করতে হয়, যত মাসে খরচ করানো হতো তার অংশ হিসেবে আপনি রেলের এই দূরত্ব ভিত্তিক রেয়ারটা উঠিয়ে দিলেন। তো আমরা মনে করছি যে একজন মন্ত্রী হুট করে একটা ডিসিশন নিলেন জনগণের সাথে কথা না বলে। তো এই দেশটাকে আসলে একজন মন্ত্রীর একটা সিদ্ধান্তে এই লক্ষ কোটি কোটি মানুষ তারা এই যে বাড়তি ভাড়া দেবেন, তারা এই অন্যায্য অবিচারের শিকার হবেন। তো আমি রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি আমরা মনে করছি যে এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার। তো তার জায়গা থেকে আমরা এই ধরেন কুড়িগ্রাম, রংপুর, পার্বতীপুর, গাইবান্ধা, বগুড়া, দিনাজপুর, উত্তরবঙ্গ সর্ব স্টেশনে গিয়েছি। আমরা লক্ষ লক্ষ লিফলেট আমরা জনগণের মধ্যে বিলি করেছি। আবার চিটাগাংয়ে মানববন্ধন করেছি, ফেনীতে করেছি, নোয়াখালীতে করেছি, কুমিল্লায় করেছি। সব জায়গায় জনগণের যে বিপুল সাড়া, এবং এদেশটা তো আসলে এদেশের মানুষ, এই সাধারণ মানুষটা মুক্তিযুদ্ধ করেছে। মনে করি যে এদেশের মানুষ এই দেশটাকে ব্যাপক ভালোবাসেন। স্টেশনে গিয়ে এই ভালোবাসাটা প্রমাণ পেয়েছে যে মানুষ আসলে দেশটাকে ভালোবাসেন। আমাদের এই ভালোবাসাটা আমাদের শক্তি, যে আমাদের আশা আসলে শেষ হয়নি।